এবারে আমরা আসি কিভাবে একটা ওয়ার্কবুক প্রিন্ট করতে হয়। এই জন্য আমি চাইলে কিবোর্ডে Ctrl+P প্রেস করতে পারি, তাহলে প্রিন্ট ডায়ালগ বক্স ওপেন হবে, কিংবা আমি চলে যেতে পারি ফাইল অপশনে, সেখান থেকে আমি প্রিন্টে ক্লিক করব। তাহলে দেখুন প্রিন্টের অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথমত যে অপশনটা সেটা হচ্ছে প্রিন্টার, অর্থাৎ আমার কম্পিউটারের সাথে যদি কোনো প্রিন্টার কানেক্টেড থাকে সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, কিংবা আমি আমার ওয়ার্কবুকটাকে পিডিএফে কনভার্ট করে ফেলতে পারবো। এরপর রয়েছে সেটিংসের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমি ওয়ার্কবুকের কতটুকু প্রিন্ট করতে চাই। আমি চাইলে শুধুমাত্র অ্যাক্টিভ শিট, অর্থাৎ যেই শিট থেকে আমি প্রিন্ট অপশনে এসেছি সেই শিটটা প্রিন্ট করতে পারি, কিংবা আমি চাইলে ইন্টার ওয়ার্কবুক প্রিন্ট করতে পারি, অর্থাৎ ওয়ার্কবুকের সবগুলো ওয়ার্কশিটই প্রিন্ট করতে পারি, অথবা প্রিন্ট সিলেকশন, অর্থাৎ আমি ওয়ার্কবুকের কোনো একটা অংশ সিলেক্ট করে সেটাও প্রিন্ট করতে পারি। এরপর এখানে রয়েছে প্রিন্ট অন সাইডেড, এখান থেকে আমি চাইলে প্রিন্ট অন বোথ সাইডস সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমি একটা পেজের এক পাশে প্রিন্ট করব নাকি দুই পাশে প্রিন্ট করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এছাড়া আমি পেজেস সাইজও ঠিক করে দিতে পারি, যেমন এখানে বাই ডিফল্ট লেটার সাইজ করা আছে, আমি এখান থেকে A4 A5 আমার যেটা দরকার আমি সেই পেজ সাইজ এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারি। এছাড়া নর্মাল মার্জিন, নো স্কেলিং ইত্যাদি অপশন এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। এবং দেখুন ডান পাশে কিন্তু প্রিন্টের একটা প্রিভিউ দেখাচ্ছে, অর্থাৎ আমি যদি প্রিন্ট করি সেটা কাগজে কীভাবে প্রিন্ট হবে তার একটা প্রিভিউ এখানে দেখাচ্ছে। এছাড়া দেখুন প্রিন্ট যে বাটন সেটার পাশে রয়েছে কপিস, অর্থাৎ আমি কয় কপি প্রিন্ট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে, এবং সর্বশেষে যদি প্রিন্টে ক্লিক করি তাহলে প্রিন্ট করা শুরু হবে।